يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك يا من كان نبيه بين الماء والدين ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وسندنا وحبيبنا ورؤوفنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله العلي العظيم وصدق الرسول النبي الكريم قال النبي صلى الله تعالى তোমার চরিত্র কেমন বুঝতে পারবে তোমার সঙ্গী তোমার চরিত্র কেমন বুঝতে পারবে তোমার চরিত্র কেমন কিভাবে বোঝা যায় আপনি আমি ঘরের মধ্যে বসে আছি রাত্রে 2টার সময় যদি একটা ঘরের মধ্যে চিল্লা চিল্লি হাল্লা হাল্লি হয় ওই মানুষটা করবে দেখ এই ঘরটা কত বড় একটা নাকিস না ঘর এই ঘরটা কত বড় একটা খারাপ ধরনের ঘর এই ঘরটা রাত্রে সারাদিন যায় সারা রাত্র যায় চিল্লা চিল্লি যারা আমার জায়গা চিল্লা চিল্লি যারা বসা যায় কথা বলে দিন না দিয়ে এই যে আপনি বললেন এই কথার মাধ্যমে কিন্তু চরিত্র আপনার কেমন হয়ে যায় চরিত্র কেমন হয়ে যায় আমার নবী আপনার নবী ডাক দিয়ে বললেন তোমার মাধ্যমে দিয়া তোমার পাশে চলে মানুষের মাধ্যমে দিয়া কিন্তু আপনার চরিত্র নাস্তি হয়ে দিল আজকে তুমি ভালো হইয়াছেন না মরে যাওয়ার পরে যারা তার কাছে দাঁড়াইয়া কিছু মানুষ কয় এই লোকটা কেমন আছেন কেমন আছেন আপনার কোনো কিছু মানুষ কয় বালা বালা আপনার যেমন উচ্চ সুরে কয় বালা আবার কেউ তো ভিতরে ভিতরে কয় এমন বালা ভিতরে যারা আছে আমি করে বালা আমার দিদি কাজ হয় আমার দিদি কাজ হয় মানুষদের বালা বালা এগুলো ক্যামেরা ফেলে বালা বালা কিন্তু মনে মনে কয় এর পর্যন্ত কাপড় করবি না আইতে পারছি না কথা বলি না রে জীবন করে যেতে পারবি বলে হাসিবে তুমি কাটিয়ে দেব জীবন করিবে না
মরিলে হাসিবে তুমি কাঁদিবে, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ঘুমন। এবং জীবনের দরকার নাই, এই জীবনের জন্য আজকে তুমি গামছা গাইলা, বল গাইলা, আবার গাইলা, ফের দিলের গাইলা। আমার বাবা তো কইল নামাজ হইব না কেন, নামাজ হইব, কিন্তু কথা শুনে সবের দিক দিয়া বুঝতে হইবে। আমার নবী আপনার নবী বলেছে লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা, তোমার চরিত্র দিয়া মানুষদেরকে বুঝাইবা। আমার নবী বলেছে নেশাগ্রস্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে তুমি না যাইবা। এখন ব্যক্তিরা নেশা করলো আগে ওযু করতে পবিত্র হইল, ভাইয়া মসজিদে ঢুকলো, তার নামাজ হইল, কোনো সমস্যা নাই। নামাজ হয় না হয় এটা নির্ধারণ করে মানুষ বলতে পারবে না, কিন্তু একটা কথা বলা যায় আপনি অপবিত্র অবস্থায় মসজিদে ঢুকতে পারবেন না। আরো আমরা ইতালি যাওয়ার জন্য ছিল, পৌঁছে গিয়েছে, তারা খবর দিয়েছে, তো আছে এইভাবে আমাদের আমার স্বামী ভাই সহ যারা বিদেশের জমি আছে ভাই প্রবাসী আছে, আপনাদের সবাইকে শান্তিতে আপনি আমেরিকা নিয়ে বলতে লাগি তো হইল আমেরিকা নিয়ে বলতে লাগি আলোচনা হয়েছে আল্লাহ তুমি তাদেরকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করে দাও। আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। আমরা রাহাত করে প্রত্যেকের সমস্ত আমল দিকে গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানিনা করে তুমি আমার মত বানাও, এমন মত বানাও ওদের আল্লাহ ভগবান তুমি জান্নাতের মাকাম বানাও। আল্লাহ বিশেষ করে অনেক ভালো না ভাই আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ তোমার ভয় বান্দা দোয়া চেয়েছে। আল্লাহ স্বামী রূপে হতে গেলাম অসুস্থ মা বাবা ভাই বোনদের জন্য দোয়া চেয়েছে, স্বামীকে পরিপূর্ণ সুস্থতা দান করে মা বাবা সবাইকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ সন্তান আল্লাহ বিদেশের জমিনে গিয়ে পৌঁছিয়েছে, আল্লাহ খবর দিয়েছে, আল্লাহ বাবু কামাইয়ের ইমান তৌফিক দান করে দাও। অনেকে আল্লাহ সন্তান সৌদি থেকে দুবাই ইতালি আল্লাহ পাক আল্লাহ আমেরিকান জমিনের মধ্যে আমার স্বামী বাপের ভাই থেকে শুরু করে পরিবারের দর্শক আল্লাহ প্রত্যেকের জীবন করে দাও। আল্লাহ সন্তান শুরু করে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। এই নির্ভুলের যত বাবা যত আল্লাহ বিদেশের জমিনের মধ্যে আল্লাহ প্রত্যেকের পরিপূর্ণ সুস্থতার সাথে কায়াত করে দাও। প্রত্যেকের জীবনের গুণাকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাদের হায়াতের মধ্যে খাস রহমত নাযিল করে দাও। আমার মা বোনদেরকে আমাদের সাথে করে দাও, নেককার মুত্তাকি হিসেবে কবুল মঞ্জুর করে দাও। যারা মায়া করে মহব্বত করে ভালোবাসতে মুনি এই ভালোবাসা মহব্বত মায়া তুমি কলবে আমাদের মহিলা না তুসিলা বানিয়ে দিও। আল্লাহ তোমার আমার সিদ্ধওয়ালা বাসওয়ালা তাকওয়ালা জালালাল্লাহ বিসরাত বিসরাত থেকে শুরু করে রমজান থেকে শুরু করে যতগুলো দিন মুসলিম ভাই হওয়ার রয়েছে আল্লাহ প্রত্যেকের সবাইকে মধ্যে খাস রহমত নাযিল করে দাও। ব্যবসায়িক চাকরিজীবী থেকে শুরু করে প্রত্যেকের সবাইকে মধ্যে খাস রহমত নাযিল করে দাও। রব্বির রহমা কামা রাব্বায়ানি সগীরা। আমিনা বিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা সুন্দর করেন নাই সেটা সুন্দর